অল্প সময়ে দেশীয় স্টাইলে খুব সহজে খিরসা পাটিসাপটা পিঠা তৈরি করে ফেললাম বাসায়। প্রথমে একটি ফ্রাই প্যানে 1 লিটার দুধ দিয়ে মিডিয়াম আঁচে দুধ জাল দিতে থাকলাম। দুধে যখন বলক আসে তখন পরিমাণ মতো এলাচ পাউডার ও পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আস্তে আস্তে দুধ বলক আসতে শুরু করেছে। ধীরে ধীরে দুধ কিছুটা কমিয়ে আসছে। তখন আস্তে আস্তে চুলাটা একটু কমিয়ে দিলাম। আস্তে আস্তে দুধের পরিমাণটা কমে আসছে, তারপরে ঘন হয়ে আসতেছে। তখন আস্তে আস্তে চুলার পরিমাণ আরও কমিয়ে দিলাম। কিন্তু সবসময় দুধের নাড়াচাড়া করতে হবে, না হলে ফ্রাই প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ঘন ঘন দুধটাকে নাড়াচাড়া করতে লাগলাম। দেখা যাচ্ছে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আস্তে আস্তে ক্ষীরে পরিণত হওয়া শুরু করলো। তখন চুলাটা আরও কমিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই ফ্রাই প্যানে না লেগে যায়। তার জন্য বারবার নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে ক্ষীরটা জমাট বাঁধতে শুরু হয়ে গেছে। একটা বলে চালের গুঁড়া, দুধ, লবণ, একটু চিনি পরিমাণ মতো একটা লিকুইড তৈরি করে ফ্রাই প্যানটা ঘুরিয়ে পিঠাটাকে একটু গোলাকার করে দিলাম, দেখতে সুন্দর লাগে যে। তারপর খিরসাটা দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে পিঠাটাকে একটু উল্টিয়ে দিলাম। কিন্তু খেয়াল রাখতে হবে সাবধানে যেন পিঠাটাকে চাপ বেশি না দেওয়া হয়, তাহলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং খিরসাটার ভিতর থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে হালকা হালকাভাবে উল্টিয়ে পিঠাটাকে দুই পাটেই চাপ দিয়ে একটু ভেজে নিতে হবে। দেখতে খুব সুন্দর লাগবে। দেখেন আমার পিঠাটি কেমন হয়েছে, কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।